আমি বাহিরে ছিলাম আর হঠাৎ করে আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলল যে ও বাসায় আসবে। আর তখন বাজে হচ্ছে দুপুর 12:30টার মতো। আমি আসলে একদমই অপ্রস্তুত হয়ে গেছি যে ও 3টার মধ্যে আসবে দুপুর, এত কম সময়ে আমি কিভাবে কি রান্না করব। একবার ভাবলাম আমার ফ্রেন্ডকে নিয়ে বাহিরে গিয়ে কোনো রেস্টুরেন্টে বসে খাবো, বাট আবার ভাবলাম যে না থাক, ও তো বাসায় আসতে চাইছে, এখন তো মানে যা আছে ফ্রিজে তাই আমি ঝটপট রান্না করব। মুরগি তারপর চিংড়ি মাছ এগুলা রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না, আর এগুলা ফ্রিজ থেকে বের করে ভিজতেও কিন্তু খুব একটা টাইম লাগে না। এখানে আমি 2টা মুরগি নিয়ে নিছি, ঝটপট চিকেন রোস্ট করতেছি। সব মশলাগুলা দিয়ে ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি একবারই দিয়ে দিছি। আর আমি ঘি দিয়ে ভাজছিলাম, শেষেও আমি ঘি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপর বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। জানি না আজকে রান্না কেমন হবে, কারণ খুবই ঝটপট রান্না করতেছি। আমার বোন আমাকে রান্নায় হেল্প করতেছে। আসলে রান্না বান্না করার সময় সবজি কাটা, এরপর মশলা রেডি করা, পেঁয়াজ কাটা, এসব যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্নাবান্না করতে খুব একটা টাইম লাগে না। এসব করতেই কিন্তু টাইমটা বেশি নষ্ট হয়। সবজি কাটা, বিশেষ করে পেঁয়াজ মরিচ সবজি এসব কাটতেই কিন্তু সময় বেশি নষ্ট হয়ে যায়। এখানে আমার বোন চিংড়ি মাছ মেরিনেট করতেছে। চিংড়ি মাছটা ফ্রাই করব। সয়া সস, তারপর লবণ, গোলমরিচের গুঁড়া, এরপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে ভালোভাবে মেরিনেট করে 2-3 মিনিটের মতো রাখছিল, কারণ সময় একদমই নাই হাতে। আসলে 10-15 মিনিটের মতো মেরিনেট করে রাখলে তাহলে ভিতরে মানে মাছের ভিতরে মশলাটা একদম ভালোভাবে ঢুকে, বাট টাইম কম। আমার বোন মাছগুলা মানে প্রসেসিং করতে করতেই হচ্ছে আমি এদিক দিয়ে পোলাওটা বসিয়ে দিছি, যে যাতে পোলাওটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর খাওয়ার আগে দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিব। এদিক দিয়ে বাবা কার্টুন দেখতেছে আর একটু পর পর এসে বলতেছে কখন রান্না শেষ হবে, ওর অনেক ক্ষুধা লাগছে। আসলে আমাদের 2:30 থেকে 3টার মধ্যেই একদম খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হয়ে যায়, মানে 2টা থেকে 2:30টার মধ্যে বেশি দিন হয়। যেদিন রান্না একটু দেরি হয় সেদিন একদম 3টার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। বাট আজকে তো খুবই তাড়াহুড়া, অলরেডি কিন্তু 2:30টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে চিংড়ি মাছ কিছু ভেজে বাবাকে খাবার দিয়ে দিলাম। বললাম আমার বোনকে বললাম যে তুই হচ্ছে ওকে খাওয়াই দে, রোস্ট হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়েও বাবাকে খাওয়াচ্ছিল। আর এদিক দিয়ে আমি শুটকি ভর্তা বানাবো আমার ফ্রেন্ডের জন্য। শুটকিটা এই যে আমি প্রসেসিং করতেছি, করে আমার বোনকে বাটতে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে রসুন সব কিছু দিয়ে আগে ভেজে নিলাম, তারপর এই যে চাপা শুটকি দিয়ে দিছি সরিষার তেলের মধ্যে। সব কিছু ভাজা শেষে ধনিয়া পাতা দিয়ে দিব। এই চাপা শুটকি ভর্তাটা মানে শুকনা মরিচের চেয়ে কাঁচা মরিচ দিয়ে করতেই বেশি ভালো লাগে। যাই হোক, আমার বোন শুটকি ভর্তাটা করতে করতেই আমি গোসলটা কমপ্লিট করে আসি। আস্তে আস্তেই দেখি যে আমার ফ্রেন্ড চলে আসছে। আমি তাড়াতাড়ি করে টেবিলে খাবার দিয়ে দিই। আসলে কিছু করার নাই, খুবই কম সময়ে ঝটপট আমি যা পারছি তাই রান্না করছি। বাজারে গিয়ে সালাদ করার জন্য শসা বা টমেটো কিছু নিয়ে আসবো এইরকম টাইমও কিন্তু ছিল না, মানে একদমই হুটহাট বলছে ও, আর আমিও ঝটপট যা পারছি ফ্রিজে যা ছিল তাই তাড়াহুড়া করে রান্না করছি। যাই হোক, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে আর হচ্ছে বাবা, এরা দুজন মিলে এখানে খেলাধুলা করতেছে। আমার ফ্রেন্ড খুব বেশি সময় ছিল না, খাওয়া দাওয়া করে ও মাত্র 1 ঘন্টার মতো ছিল, 1 ঘন্টাও ছিল না ঠিক, কারণ ওরা আবার চলে যেতে হবে। তো ওরা খেলাধুলা করতে করতে আমরা পাশে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। আসলে খুবই কম সময় নিয়ে আমার ফ্রেন্ড আসছে, অনেক দিন পর আসলো। যাই হোক, আমার ফ্রেন্ডকে আমি 1 কাপ চা বানিয়ে দিছি, ও যাওয়ার সময় জাস্ট 1 কাপ চা খেয়ে তারপর চলে গেছে। এরপর আমি সন্ধ্যাবেলায় একটু বাজারে চলে আসি, কারণ ফ্রিজে আমার অনেক কিছুই ছিল না, মাছ মাংস সবজি অনেক কিছুই দরকার ছিল। প্রথমেই আগে সবজি বাজারে ঢুকে দেখলাম যে সবজির দাম কেমন। দেখলাম যে লাউ হচ্ছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম বিক্রি হচ্ছে।
হচ্ছে, আর পেঁয়াজ 115 টাকা বিক্রি হচ্ছে, আলু তো 50 টাকা 60 টাকা এরকম। মানে ফেসবুকে দেখি যে সব কিছুর দাম কমছে, বাট বাজারে আসলে কিন্তু কোনো কিছুর দামই আমার কাছে কম মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে সব কিছুর দাম ওই রকমই আছে। তবে কিছুটা কমছে, 5 টাকা 10 টাকা করে, তারপর কিছু জিনিসে আবার 2-3 টাকা করে কমছে, মানে আপ ডাউন করতেছে আর কি। কোনো দিন দেখা যায় যে কম থাকে, আবার কোনো দিন বেশি থাকে। আমি সবজি বাজার ঘুরে তারপর হচ্ছে মাছের বাজারের দিকে যাই, কারণ সবজিগুলো নিয়ে হাতে ক্যারি করে আবার মাছ কেনাটা অনেক ঝামেলা। এজন্য আমি সবজিগুলো দেখে তারপর হচ্ছে মাছের বাজারে যাই, মাছ কিনে নিয়ে যাওয়ার সময় হচ্ছে সবজি নিয়ে যাব। তো ইলিশ মাছও কিন্তু দাম কম না, শুধু ফেসবুকে দেখতেছি যে ইলিশ মাছের দাম কমছে, অনেক সস্তায় বিক্রি হচ্ছে, বাট বাজারে গেলে কিন্তু সম্পূর্ণই ভিন্ন চিত্র। কোনো মাছই কিন্তু সস্তা না, মাছ কিন্তু আগের দামেই আছে। এখানে কিন্তু বাঘাইর মাছ, পাঙ্গাস মাছ, এগুলা সব বড় বড় নদীর মাছ, এগুলা পিস পিস করে কেজি কেজি করে বিক্রি করা হয়। তো এখান থেকেও আমি মাছ নিয়ে নিছি, তারপর অন্যান্য মাছও নিছি, সেগুলোও কিন্তু আমি একদম কাটিয়ে তারপর বাসায় নিয়ে আসি। কারণ বাসায় আমি ছোট মাছ ছাড়া অন্যান্য মাছ একদমই কাটার মানে ঝামেলা করিই না। মাছ কাটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। আমি সব সময় বাজার থেকে মাছ কাটিয়ে তারপর বাসায় নিয়ে আসি। যাই হোক, মাছ তো মনে হলো না আমার কাছে দাম কমছে, সব কিছুর দামে আগের মতোই আছে, 2-1টা জিনিসের দাম কমছে, বাট অন্যান্য সব সবজি মাছ সব কিছুই আগের দাম। আমার মনে হয় যে সব কিছুর দাম অবশ্যই কমানো উচিত, কারণ আমাদের দেশের মানুষের প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাবারের সব কিছুর দাম। আমাদের মৌলিক চাহিদার প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে খাদ্য, খাদ্য বস্ত্র বাসস্থান, এর মধ্যে প্রধান যেটা সেটাই হচ্ছে খাদ্য। জিনিসপত্রের দাম যতক্ষণ পর্যন্ত না কমছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ, রাগ, দুঃখ, কষ্ট এগুলা কিন্তু থাকবেই। কারণ দেশ যতই উন্নত হোক না কেন, যত বড় বড় ব্রিজ করা হোক, যত কিছুই হোক না কেন, খাবার জিনিসপত্রের দাম, এই যে মাছ, তারপর সবজি, চাল, অন্যান্য জিনিসের দাম যদি কমানো না হয়, নিম্নবিত্ত মানুষ যদি খেতে না পারে, তাহলে কিন্তু মানে আমার মনে হয় না যে কোনো সমস্যারই সমাধান। তবে আমার বিশ্বাস যে জিনিসপত্রের দাম সামনে একদমই কমে যাবে। সামনে শীত আসতেছে, শীতে কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে সবজি হয়, সবজির দাম এবার শীতে কমবে, এটাই আমার বিশ্বাস। এখানে আমি আলু কিনতেছিলাম, এই জাম আলুগুলো 100 টাকা করে কেজি যাচ্ছে একটা দোকানে, আবার আরেকটা দোকানে যাচ্ছে হচ্ছে 100 টাকা করে, আবার 110 টাকা চাচ্ছে, মানে এক একজন এক এক রকম দাম চাচ্ছে। তারপর শীতেরও কিছু সবজি দেখলাম, মূলা, তারপর আরও অন্যান্য কিছু সবজিও দেখলাম। তবে বেগুনের দামটা কিন্তু বেশি, বেগুন হচ্ছে 80 টাকা কেজি, বেগুন, ঝিঙ্গা এগুলোর দাম কিন্তু কমে না, এগুলোর দাম কিন্তু 80 টাকা করেই নিচ্ছে। যাই হোক, আমি বাজার শেষ করে তারপর হচ্ছে বাসায় চলে আসি, সন্ধ্যার বাজারটাই আমার কাছে বেশি ভালো লাগে করতে। তো আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।